ওয়েলকাম টু মাই চ্যানেল ভারত টিপস। তো বন্ধুরা, আজকের আমরা চলে এসেছি কলকাতার কাছে অবস্থিত বারাসাত চাপাডালি মোড়ে। এই যে বাস স্ট্যান্ডটা দেখছেন, এটা নাকি বর্তমানে একটা বাস স্ট্যান্ড। বহুকাল আগে এখানে নাকি তিতুমিরের যে বাসের কেল্লা, ওটা নাকি ছিল এখানে। তো এই যে এরিয়াটার মধ্যে একটা পার্ক রয়েছে, এই পার্কটার নাম হচ্ছে শিবাজি উদ্যান পার্ক। তো আমরা এই বারাসাতে যখন এসেছি, তো আমি এই পার্কটা এসেছিলাম, তার এই অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে শেয়ার করছি। এই যে পার্কটা দেখছেন, এই পার্কটা সুন্দরভাবে সাজানো রয়েছে। বলা হয় নাকি এই পার্কটা 2022 সালে তৈরি হয়েছে এবং এই পার্কটার আগের নাম ছিল সিরাজ উদ্যান পার্ক। এখন এটার নাম হয়েছে শিবাজি উদ্যান পার্ক হিসাবে পরিচিতি পেয়েছে। এছাড়া এই যে পার্কের গেটটা, এখান থেকে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এই পার্কে ঢুকতে গেলে 20 টাকা টিকিট লাগে। সামনেই টিকিট কাউন্টার রয়েছে, ওখান থেকে আপনারা টিকিট কেটে তারপর এই পার্কের মধ্যে প্রবেশ করুন। এই পার্কটা একটা অন্য মডেলে সাজানো রয়েছে, একটা আলাদা পরিবেশ রয়েছে পার্কটায়। আমি যখন ঢুকলাম, আমি যখন পার্কের ভিতরে দাঁড়িয়ে রয়েছি, এই যে পার্কটা দেখছেন, প্রচুর গাছপালা দিয়ে সাজানো রয়েছে। নানান রকম ভারী গাছ থেকে শুরু করে, ফুলের গাছ থেকে শুরু করে প্রচুর গাছ রয়েছে। এছাড়া পার্কের মধ্যে একটা বড় জলাশয় রয়েছে এবং পার্কের চারিপাশে একটা ব্রিজ দেখতে পেলাম, একটা ক্যাফে দেখতে পেলাম। এছাড়া কিছু কিছু মডেল দেখতে পেলাম, ঘোড়ার পিঠে উপরে বসে শিবাজি মহারাজ এবং নানান রকম জিনিসের মডেল আমি দেখতে পেলাম। এই যে পার্কটা, আপনারা যদি আসতে চান তো শিয়ালদা বা হাওড়া থেকে বা আপনারা এখান থেকে ট্রেনে সরাসরি বারাসাতে চলে আসতে পারবেন। এই বারাসাত হচ্ছে এখানকার একটা নামকরা এরিয়া। এই বারাসাত থেকে চাপাডালি মোড় আছে, এই চাপাডালি মোড়ে এই পার্কটা আপনারা চলে আসতে পারবেন। এই পার্কটা একটা অবসর সময় কাটানোর একটা ভালো জায়গা হিসেবে আমি মনে করছি, কারণ আমি এখানে এসে বুঝতে পারছি একটা আলাদা শান্তি আছে এই পার্কের মধ্যে। কারণ এই পার্কে এছাড়া এই পার্কে একটা বিশেষত্ব দেখলাম যে অন্যান্য পার্কে আপনারা যখন আসেন তখন অনেক কিছু থাকে, কিন্তু এখানে একটা বিশেষত্ব হচ্ছে এখানে একটা টয় ট্রেন দেখলাম। যে যখন আপনারা দার্জিলিংয়ে যান, যে টয় ট্রেন ইউজ করেন, এখানে এই টয় ট্রেনের একটা ছোট্ট অনুভূতি আপনারা নিতে পারবেন। এই টয় ট্রেনে বসে বড়রা থেকে ছোটরা সবাই আপনারা ইউজ করতে পারবেন। মানে পার্কেরটাকে গোলভাবে সাজানো রয়েছে, রেল লাইন বসানো রয়েছে এবং ওখান থেকে একটা টয় ট্রেন চলে। এছাড়া এখানে বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে। এই যে ভিতর থেকে আমি যখন যাচ্ছি, রাস্তার দুপাশে যে গাছপালা বসানো এবং মাঝখান দিয়ে একটা পরিপাটি করে সাজানো, এটা হচ্ছে আপনার একটা লন্ডন ব্রিজের মডেল করা। ব্রিজটাকে দেখে কত সুন্দরভাবে এটাকে ডেকোরেট করা হয়েছে। এই যে লন্ডন ব্রিজ, যে লন্ডনে যখন আপনারা যান, সেই লন্ডনের যে অনুভূতি, ছোট্ট একটা অনুভূতি আপনারা এই ব্রিজটাকে দেখে আপনারা ফিল করতে পারবেন। ব্রিজটাকে একদম সুন্দরভাবে পরিকাঠামোভাবে সাজানো হয়েছে আর কি, তৈরি করা হয়েছে যাতে এখানকার মানুষ এসে সেই ফিলটা নিতে পারে। যারা ফটোগ্রাফি করতে চান, এখানে এসে আপনারা ফটোগ্রাফি করতে পারেন। এছাড়া যারা ব্লগিং করতে চান, তারাও এখানে এসে এটা করতে পারেন। এছাড়া এখানে একটা স্পেশাল ব্যবস্থা রয়েছে যে শুটিং আপনারা করতে পারবেন। এখানকার যে অফিস রয়েছে, ওখানে আপনারা যোগাযোগ করে এখানে চাইলে আপনারা শ্যুটিংয়ের ব্যবস্থা রয়েছে, শ্যুটিংও আপনারা করতে পারবেন। লন্ডন ব্রিজের যে মডেল, আমার দেখতে খুব ভালো লাগছিলো এই জায়গাটায় যখন আমি রয়েছি। যে এই মডেলটা দেখে মনে হচ্ছে না লন্ডনে দাঁড়িয়ে রয়েছি, কিছুক্ষণের জন্য ছোটো একটা অনুভূতি ফিল করলাম। এই যে জায়গাটা দেখছেন, এটা একটা ক্যাফে করা রয়েছে। যে তিব্বতে যখন আপনারা যান, যে তিব্বতের যে মন্দিরের মডেলগুলো থাকে, সেই মডেলের প্যাটার্নে এই ক্যাফেটাকে বানানো রয়েছে এর ভিতরে। এখানে আপনারা সমস্ত খাওয়া দাওয়ার জিনিসপত্র পাওয়া যায়। এখানে এই ক্যাফে থেকে আপনারা অর্ডার করে যে কোনো জিনিস আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এছাড়া এইখানে বসে যখন কিছুটা টাইম আপনারা কাটাতে পারবেন, একটা আলাদা অনুভূতি আপনারা ফিল করবেন। কারণ এইখানে বসার জায়গাটার একটা জলাশয়ের সামনে বসে আপনার খাওয়া দাওয়ার একটা অনুভূতি। এছাড়া এইখানকার যে একটা টাইম কাটানো, যে এই যে এখানকার আর্কিটেকচারগুলো দেখে একটা আলাদা ফিল আপনারা অনুভব করতে পারবেন। তো এই যে পার্কের ভিতরে এই যে স্পেশালভাবে এই ব্যবস্থাগুলো রয়েছে, এগুলো খুব কম পার্কের মধ্যে থাকে। আপনারা যদি আসেন, এই অনুভূতিগুলো, এই ফিলগুলো আপনারা নিতে পারবেন। এই যে জলাশয়টা দেখছেন, এই জলাশয়ের মধ্যে বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে। এই যে দূরে ওখানে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন, ওখান থেকে বোট রয়েছে, ওখান থেকে বোটে করে আপনারা এখানে বোটিং করতে পারবেন। এখানে স্থানীয় মানুষরা এসে প্রচুর পরিমাণে আসে সময় কাটাতে।
এছাড়া এই যে জায়গাটার যে বিশেষত্ব, এখানে যারা আপনারা আসবেন, এখানকার যে জলাশয়ের এখানে একটা বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে, যেহেতু এখানে বোর্ডিংয়ের একটা ফিল অনুভব করতে পারবেন। এই যে দেখছেন এখানে একটা বাঁশের কেল্লার মডেল করা রয়েছে, বিভিন্ন রকম বাঁশ দিয়ে ঘন করে সাজিয়ে এই কেল্লাটাকে বানানো রয়েছে। এক একটা বাঁশ সারি সারিভাবে সাজিয়ে সেটাকে জোড়া লাগিয়ে এবং এই জায়গাটাকে তৈরি করা, একটা অদ্ভুত লাগছে দেখতে, একটা অসাধারণ দেখতে লাগছে দূর থেকে, যে বাঁশ দিয়েও যে এই সমস্ত জিনিসগুলো তৈরি করা যায়। দেখুন এই কেল্লাটার পুরো ছবিটা একটা আলাদা মডেল লাগছে, পুরো বাঁশ দিয়ে জায়গাটাকে এরকমভাবে তৈরি করা রয়েছে এবং এটাকে মেনটেনও করা হয় যাতে কোনো রকম কোনো কিছু অসুবিধা না হয়। এখানে একটা ব্রিটিশ আমলের যে বাড়িগুলো ছিল সেই পুরাতন বাড়ির একটা মডেল দেখতে পাচ্ছি, যেখান থেকে তৎকালীন সময়ে যে বিপ্লবীরা অনেক যে ফাইট করতো দেশের জন্য, সেই রকম একটা পরিবেশের একটা প্যাটার্ন সাজানো রয়েছে। তো এই যে জিনিসগুলো চোখের সামনে দেখছি আমি, সেই দেখার অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে বলছি। এছাড়া যে জলাশয়ের ধারে ধারে ঘোড়ার পিঠে করে সৈনিক এবং হাতির পিঠে করে সৈনিকের যে মডেলগুলো ছোটো ছোটো করে চারিদিকে বসানো রয়েছে এবং গাছপালার সামনেই এগুলো বসিয়ে একটা মডেল করে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়েছে। তো অসাধারণ একটা দৃশ্য চোখে পড়ছে এই পার্কটার ভিতরে। এই যে দেখতেই পাচ্ছেন যে এই মডেলগুলো এখানে সারি সারিভাবে সাজানো রয়েছে। এখানে শিবাজী মহারাজ থেকে শুরু করে অনেক রকম মডেল রয়েছে। এই একটা কামান করা রয়েছে, যে তৎকালীন সময় যখন যুদ্ধ হতো এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হতো, এগুলো একটা মডেল করে এখানে দেখানো হয়েছে। তো এই লাইন বরাবর টয় ট্রেন চলে। এই টয় ট্রেনগুলোর যে অভিজ্ঞতা, অনেকে দার্জিলিংয়ে যখন যান তখন সেখানে এই টয় ট্রেনের অভিজ্ঞতা নেন, কিন্তু এখানে আসলে আপনারা এই অভিজ্ঞতাটা নিতে পারেন। এখানে টয় ট্রেনের যে ব্যবস্থাটা রয়েছে এবং বাচ্চা থেকে শুরু করে বড়রাও এই টয় ট্রেনের যে জার্নির একটা এনজয়মেন্ট, সেটা এখানে এসে আপনারা উপলব্ধি করতে পারবেন। এছাড়া এখানে কিছু দোলনা রয়েছে, যারা বাচ্চারা আসলে এখানে এই দোলনাগুলো ইউজ করতে পারে। আর এই হচ্ছে টয় ট্রেন। এই টয় ট্রেনটার ছোটো ছোটো ভিতরে দুটো করে সিট করা রয়েছে। এই টয় ট্রেনটা আপনারা এসে ইউজ করতে পারেন। এখানে একটা আলাদা টয় ট্রেনের মজা, সেগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। এই হচ্ছে পুরো টয় ট্রেন। এই ভিতরে দুখানা করে সিট করা রয়েছে, সিটে বসে আপনারা এই টয় ট্রেনের মজা নিতে পারেন। এই জায়গাটাকে একটা বিদেশি মডেলের মতন দেখতে লাগছে, মানে এটা এই ক্যাফেটাকে চারিদিকে গোল প্যাটার্ন করে সাজানো এবং হাতির যে মডেল বসানো চারিদিকে গোল করে। এছাড়া জলাশয়ের মাঝখানে একটা অসাধারণ দৃশ্য চোখে পড়ছে এবং দারুণ লাগছে দেখতে। তো মনে হচ্ছে যেন আমরা বিদেশে দাঁড়িয়ে আছি এবং বিদেশে দাঁড়িয়ে এই জায়গাটার একটা অনুভূতি আমি নিচ্ছি। তো বন্ধুরা, যদি আপনারা কোনোদিনও বারাসাতে আসেন তো অবশ্যই এই পার্কটাকে একবার ভিজিট করতে পারেন, কারণ এই জায়গাটা একটা অসাধারণ পরিবেশ রয়েছে চারিদিকে গাছপালা সহ। এছাড়া যে এখানকার যে লন্ডন ব্রিজ বা এখানকার যে ক্যাফের অভিজ্ঞতা, এছাড়া যে ছোটো ছোটো যে মডেলগুলোর যে দৃশ্য, এছাড়া এখানকার যে পরিবেশ, বোর্ডিংয়ের যে ব্যবস্থা, টয় ট্রেনের যে ব্যবস্থা, এগুলোর অনুভূতি এখানে আসলে আপনারা নিতে পারেন। তো যারা আপনারা অবসর সময় কাটাতে চাইছেন, কিছুটা সময় শান্তিতে কাটাতে চাইছেন, তো অবশ্যই যদি বারাসাতে এখানে আসেন তো অবশ্যই এই চাপাডালি মোড়ে শিবাজী উদ্যান পার্কে একবার আপনাদের আসা উচিত। তো এই যে দেখছেন এখানে বোর্ডিং রয়েছে, এই বোর্ডিংয়ের অভিজ্ঞতাটা আপনারা এখান থেকে নিতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকুন এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।